আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদ বিষয়ের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয় হচ্ছে জিন জাতি। তো আসুন আমরা জিন জাতি সম্পর্কে কিছু ধারণা নেই, যা কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। জিন জাতি হচ্ছে এক অদৃশ্য ও আগুনের সৃষ্টি জাতি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে জিন জাতীয় একটি আল্লাহর সৃষ্টি প্রাণী, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা সৃষ্টি করেছেন। এরা মানব জাতির পূর্বে সৃষ্টি হয়েছে, তার মানে এদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের আগেই। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। অর্থাৎ আমি তো মানুষকে সৃষ্টি করেছি ছাঁচে ঢালা শুষ্ক ঠনঠনে মৃত্তিকা হতে, এবং এর পূর্বে সৃষ্টি করেছি জিনকে প্রখর শিখাযুক্ত অগ্নি হতে। সূরা আল হিজর 26-27 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের এবং মানুষের সৃষ্টির কথা উল্লেখ করলেন, যে জিনদেরকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে এবং মানুষকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে, এবং কাদেরকে আগে সৃষ্টি করা হয়েছে কাদেরকে পরে সৃষ্টি করা হয়েছে, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। যে আল্লাহ বললেন যে জিনদেরকে মানুষদেরকে আমি সৃষ্টি করেছি ঠনঠনে শুষ্ক মাটি দ্বারা, আর জিনদেরকে সৃষ্টি করেছি মানুষের পূর্বে মানে শিখাযুক্ত আগুন দ্বারা। জিন জাতি আল্লাহ তাআলার আদেশ ও নিষেধের অধীনে ভারার্পিত। তার মানে জিনেরাও আল্লাহর আদেশ নিষেধের অন্তর্গত। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ রয়েছে এবং যা নিষেধ রয়েছে তারা সেগুলো মানতে বাধ্য। তাদের কেউ কাফের বা অবিশ্বাসী এবং কেউ আনুগত্যকারী, আবার কেউ অবাধ্য ও পাপী। তার মানে জিনদের মধ্যে এই বিশ্বাসের ক্ষেত্রে, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের জিন রয়েছে। কেউ অবিশ্বাসী, যারা বিশ্বাস করে না, কাফের, আবার কেউ আনুগত্যকারী মানে যারা মুসলিম, আবার কেউ অবাধ্য পাপী, মানে ঠিক মতন তাদের উপরে যা বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলে না। এ ধরনের রয়েছে তারা, যা আল্লাহ পাক তাদের সম্পর্কে ইরশাদ করেন, ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুনা ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। অর্থাৎ আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমালঙ্ঘনকারী। যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিত ভাবে সত্য পথ বেছে নেয়। অপরপক্ষে সীমালঙ্ঘনকারী জাহান্নামেরই ইন্ধন। সূরা জিন 14-15 নম্বর আয়াত। এখানে 25 লেখা আছে, কিন্তু 25 হবে না, 15 হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জিনদের ক্যাটাগরির কথা জানিয়ে দিলেন, যে জিনদের মধ্যে বিভিন্ন ধরনের
জিন রয়েছে, কিছু আত্মসমর্পণকারী, কিছু সীমালঙ্ঘনকারী। যারা আত্মসমর্পণ করেছে, যারা আল্লাহর বিধিনিষেধকে মেনে নিয়েছে, তারা সঠিক পথ বেছে নিয়েছে। আর যারা সীমালঙ্ঘন করেছে তারা জাহান্নামের ইন্ধনে পরিণত হবে। আল্লাহ পাক আরো বলেন যে ওয়া আন্না মিন্নাস সালিহুনা ওয়া মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা কিদাদা, অর্থাৎ এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক এর ব্যতিক্রম। আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। সূরা জিন 11 নম্বর আয়াত। তাহলে এখানেও জানিয়ে দেওয়া হলো এই কথা যে জিনরা বিভিন্ন পথের অনুসারী রয়েছে, কিছু সঠিক পথের, কিছু বেঠিক পথের। অর্থাৎ মানুষের মধ্যে যেভাবে বিভিন্ন দল ও প্রবৃত্তির অনুসারী, অনুরূপ জিনদের মধ্যেও বিভিন্ন দল ও প্রবৃত্তির অনুসারী। তাদের মধ্যে যারা অবিশ্বাসী তারা সর্বসম্মত সিদ্ধান্তে জাহান্নামে প্রবেশ করবে, আর তাদের মধ্যে যারা বিশ্বাসী তারা মানুষের ন্যায় জান্নাতে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অর্থাৎ আর যে ব্যক্তি আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সূরা আর রহমান 46 এবং 47 নম্বর আয়াত। এখানে তোমরা উভয়ে বলতে জিন এবং ইনসানকে বোঝানো হয়েছে। তার মানে যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হতে ভয় করে, তার মানে তারা যারা মনে করে যে আল্লাহর কাছে হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে আমাদের আমলের, এই ভেবে যারা চলে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাগান বা জান্নাত নির্ধারণ করে রেখেছেন, এবং যারা এগুলো মানবে না তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। জিন ও মানুষের মধ্যে জুলুম এবং অত্যাচার হয়ে থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক ইরশাদ করেন, তার মানে মানুষও জিনের প্রতি জুলুম করে, আবার জিনেরাও মানুষের প্রতি জুলুম করে, একে অপরের প্রতি জুলুম করে থাকে, যা হাদিসে কুদসি দ্বারা বোঝা যায়, প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ওই বাণী যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বর্ণনা করেছেন এবং বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই ধরনের এইভাবে যেই হাদিসটি বর্ণনা করেন তাকে হাদিসে কুদসি বলা হয়। তো এমন একটি হাদিসে কুদসি যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, অর্থাৎ হে আমার বান্দাগণ, আমি জুলুমকে আমার প্রতি হারাম করে দিয়েছি। তার মানে আল্লাহ বলছেন যে আমি জুলুম করি না, জুলুম আমি আমার প্রতি হারাম করে নিয়েছি, আর তোমাদের মধ্যেও তা হারাম করে দিয়েছি, আর তোমাদের জন্য এটা বৈধ রাখিনি, তোমাদের জন্য এটা হারাম করেছি। অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের পরেও কখনো জিনরা মানুষের প্রতি জুলুম করে
করে থাকে এবং একইভাবে মানুষও জিনদের প্রতি জুলুম করে। যেমন জিনদের প্রতি মানুষের জুলুম হলো যে তারা হাড় হাড্ডি ও পশুমল ইস্তেঞ্জায় ব্যবহার করে। তার মানে মানুষরা জিনদের প্রতি জুলুম করে কিভাবে? তার মানে যে হাড় হাড্ডি বা পশুমল এগুলোর দ্বারাতে তারা ইস্তেঞ্জা করে, তার মানে পেশাব পায়খানা সাফ করে। তো যার ফলে তাদের প্রতি জুলুম করা হয়। কিভাবে জুলুম করা হয়? তার মানে হাড় হাড্ডি হচ্ছে জিনদের খাবার, আর পশুমলগুলো হচ্ছে জিনদের পশুদের খাবার। যেমন এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সহিহ মুসলিম শরীফের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে জিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদ্য সম্পর্কে অভিযোগ করলে তিনি ইরশাদ করলেন, মানে জিনেরা একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তাদের খাদ্যের ব্যাপারে অভিযোগ করলেন যে মানুষ আমাদের খাদ্য নষ্ট করে, এই অভিযোগ করলেন। তো এর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকুম ইয়ানি আল জিন কুল্লু আজমিন যুকিরাসমুল্লাহি আলাইহি ইয়াকাউ ফি আইদিকুম আওফারু মা ইয়াকুনু লাহমান ওয়া কুল্লু বারাতে আলফিন লিদাওয়াবিকুম। অর্থাৎ হে জিন জাতি, যে প্রত্যেক হাড্ডি যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তা যখন তোমাদের হাতে আসে গোশতে আবার পরিপূর্ণ হয়ে যায়। আবার প্রত্যেক জন্তুর লেদ ও গোবর তোমাদের জন্তুর খাদ্যস্বরূপ। তাহলে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের দ্বারা বোঝা গেল যে যেই পশুগুলো বিসমিল্লাহ বলে জবাই করা হয়, জবাই করার পরে তার গোশত হয়তো মানুষে খায় আর হাড়গুলো ফেলে দেয়, এই হাড়গুলো যখন জিনেরা পায়, জিনদের হাতে যায়, তখন আবার সে হাড়গুলোতে গোশতে পরিণত হয়, গোশত ভরে যায়, তখন সেই গোশতগুলো জিনেরা খেয়ে থাকে, তাদের খাদ্যে পরিণত হয়। আর পশুমল যে গোবর লাদ ইত্যাদি এগুলো জিনদের পশুদের খাবারে পরিণত হয়। যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষদেরকে যে ফালা তাস্তানজু বিহিমা ফাইন্নাহুমা তুআমু ইখওয়ানিকুম। এখানে ইখওয়ানিকুম, এখানে এই শব্দের মধ্যে ভুল আছে, নুয়ের জায়গাতে বা দেওয়া আছে, তো বা হবে না, এটা নু হবে, ইখওয়ানিকুম হবে, একটু খেয়াল করবেন। অর্থাৎ তোমরা হাড় হাড্ডি ও পশুমল ইস্তেঞ্জায় ব্যবহার করবে না, কেননা এ দুটি তোমাদের ভাই জিনদের খাদ্য। তার মানে হাড় এবং গোবর ঘোটা এগুলোর দ্বারা কি করবে না? ইস্তেঞ্জা করবে না, মানে মলমূত্র পরিষ্কার করবে না, ইস্তেঞ্জা হিসেবে ব্যবহার করবে না মলমূত্র সাফ করার জন্য, কেননা এগুলো আমাদের ভাই জিন জাতিদের খাবার। তাহলে এখানে এগুলো নষ্ট করার মানে হচ্ছে, এগুলোর দ্বারা ইস্তেঞ্জা করার মানে হচ্ছে, বা এগুলোর উপর পেশাব পায়খানা করার অর্থ হচ্ছে জিনদের খাবারকে নষ্ট করে দেওয়া। আর কারো খাবার নষ্ট করা এটা তাদের প্রতি জুলুম করার নামান্তর। অতএব এভাবে মানুষ জিনদের প্রতি জুলুম করে থাকে। আর মানুষের উপর জিনের আক্রমণ ও আগ্রাসনের উদাহরণ, মানে মানুষের উপরে জিনরাও আক্রমণ করে থাকে, জুলুম করে থাকে, অন্যায় করে থাকে। তার উদাহরণ যেমন, এক, মানুষের অন্তরে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার মাধ্যমে ভীতি সৃষ্টি করে তাদের প্রতি জিনদের কর্তৃত্ব ও প্রভাব বিস্তার করে। মানে মানুষের অন্তরে ওয়াসওয়াসা কুমন্ত্রণা সৃষ্টি করে
তাকে ভীত সন্ত্রস্ত বানিয়ে দেওয়ার পরে তাদের উপরে কর্তৃত্ব, মানুষের উপরে জিনেরা প্রভাব খাটায়। এর মাধ্যমে তারা মানুষের প্রতি জুলুম করে থাকে। 2 নম্বর হচ্ছে তারা মানুষদেরকে ভয় দেখিয়ে তাদের অন্তরে ভয় ও সন্ত্রস্ত সৃষ্টি করে, বিশেষ করে মানুষ তাদের কাছে যখন আশ্রয় নেয় তখন। তার মানে অনেক সময় মানুষকে তারা ভয়ভীতি দেখিয়ে তাদের উপরে প্রভাব বিস্তার করে থাকে। আর এটা তখন আরো বেশি তারা সাহস পায় যখন মানুষ তাদের কাছে আশ্রয় চাই, তাদের কাছে সাহায্য চাই, তখন তারা আরো বেশি এটা সুযোগ পেয়ে যায়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে তারা মানুষের প্রতি জুলুম করে। যেমন আল্লাহ তাআলা বলেন, وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا। তার মানে আর কতিপয় মানুষ কত জিনের আশ্রয় প্রার্থনা করত, ফলে তারা জিনদের আত্মম্ভরিতা বাড়িয়ে দিত। সূরা জিন 6 নম্বর আয়াত। মানে অনেক মানুষ জিনদের কাছে সাহায্য চাইতো, যার ফলে জিনেরা মনে করত যে মানুষ তো আমাদের কাছে আশ্রয় চাচ্ছে, আমাদের সাহায্য চাচ্ছে, তাহলে আমরা তাদের চেয়ে কি বড়, তাদের চেয়ে ক্ষমতাবান, তাদের চেয়ে শক্তিশালী, এরকম মনে করে তারা অহংকার করত, গৌরব করত এবং মানুষদের প্রতি তাদের মাধ্যমে জুলুম, অন্যায়, অবিচার করত। তো 3 নম্বর হচ্ছে জিন মানুষকে মৃগী রোগের মাধ্যমে মাটিতে আছড়ে বা ছুঁড়ে মারে। তো অনেক সময় জিনেরা মানুষকে মৃগী রোগের মাধ্যমে তাদেরকে মাটিতে ছুঁড়ে মেরে কষ্ট দেয়, যার ফলে তারা জুলুম করে থাকে। আর আমাদের জানা দরকার যে মৃগী রোগ 2 প্রকারের। এক প্রকার হচ্ছে জিনদের পক্ষ থেকে, জিনের আক্রমণের কারণে তাদের তাদের ভর করার কারণে এটা হয়ে থাকে তাদের দ্বারাই। আর দ্বিতীয় হচ্ছে মানুষের শারীরিক, অর্গানিক বা কোনো অঙ্গের রোগের কারণে, মানুষের কোনো রোগ বা শারীরিক কোনো ত্রুটির কারণে হয়ে থাকে। তো এটা হচ্ছে আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমরা এর মাধ্যমে যা জানলাম সেগুলোর উপরে আমরা বিশ্বাস রাখবো এবং জিন জাতি যে একটা আছে তাদের উপরে আমরা বিশ্বাস রাখবো এবং তারা আল্লাহর সৃষ্টি এবং তারাও মানুষের মতো আল্লাহর বিধান মানতে বাধ্য এবং তাদের জন্য জান্নাত জাহান্নাম রয়েছে। আরেকটি জিনিস আমাদের যেটা জানা দরকার যে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন এবং ইনসানের নবী করে প্রেরণ করা হয়েছে। তিনি তাদেরও নবী, আমাদেরও নবী। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দিন অবতীর্ণ হয়েছে, যে কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাব মেনে চলার জন্য তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে অনেক জিন তারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাসূলকে নবী হিসাবে মেনেছে, আবার অনেকেই মানুষের মতো মানেনি, যার ফলে তারা কাফের বা অবৈধ হিসেবে রয়ে গেছে। তো আসুন আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।